বাংলাদেশের রাজনীতি থেকে আজকে আঙ্গ বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই সংবাদে আমরা বাংলাদেশের আপামর জনগণ খুশি। আমি লক্ষ্য করে দেখছি ভাইয়া, জামাত শিবিরের লোকজন একটু বেশি খুশি। কিল্লাই জানেননি, জামাত শিবিরও একটা নিষিদ্ধ দল, বর্তমানে আওয়ামী লীগও হেকাতারে গেছে, আওয়ামী লীগও একটা নিষিদ্ধ দল, মানে নিষিদ্ধের পাল্লা ভারী হয়েছে। এই জন্য জামাত শিবিরের লোকজন একটু বেশি খুশি। আল্লাহর কি কুদরত ভাইয়া, লক্ষ্য করে দেখছেন, দুইটা দল একই অপরাধে এই দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছে। 1971 সালে জামাত শিবিরের লোকজন গণহত্যা চালানোর দায়ে শেখ হাসিনা সরকারের আমলে এই দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছে। সেই আওয়ামী লীগ যে 2024 সালে গণহত্যা চালাইছে, এই গণহত্যার দায়ে আজকে ইউনূস সরকার এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। মানে নিষিদ্ধের পাল্লা ভারী হয়েছে। জামাত শিবিরের যে সমস্ত লোকজন অতি আবেগে ভাইয়া মোষের তেল লাগাই খুশি হইতেছেন, লাভাইতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি ভাইয়া, আপনারা কি মনে করতেছেন? নিষিদ্ধের পাল্লা বার হয়েছে, আওয়ামী লীগ এখন আপনাদের কাতারে আসছে। আগামী নির্বাচনের আগে কোনোভাবে যদি আপনারা নিবন্ধনটা ফেরত লন, এই আওয়ামী লীগের যে সমস্ত ভোটার অগল আছে এখন ভোট কেন্দ্রে যাই আপনাদের ব্যালটে ভোট দিব কেন? আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি ভাইয়া, হেই আশা সালিদ থুবে মুদি হালাই দেন। আওয়ামী লীগের লোকজন কেন্দ্রে যাইব, ওই ভোটের জন্য সিলটাও লইব, হিগুনের ফোন বাড়াই এই সিল মারব, আমনেগো মার্কা বাড়াই, ব্যালট বাড়াই, সিল মারতো না। অতএব এত খুশি হই লাভ নাই। আওয়ামী লীগ গণহত্যার দায়ে এই দেশে নিষিদ্ধ হয়েছে আজকে, আর 1971 সালে গণহত্যার দায়ে জামাত শিবির আওয়ামী লীগ সরকারের সময় নিষিদ্ধ হয়েছে। এটা বাংলাদেশের আপামর জনগণ অবগত। এই সংবাদে আমরা বাংলাদেশের আপামর জনগণ খুশি। আপনারা এত বেশি খুশি হয়ে লাফাই কোনো লাভ নাই ভাইয়া। আপনারা কি বলেন ভাইয়া, যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা কি আমার কথায় একমত? একমত হইলে সমানে ভিডিওটা শেয়ার করে দেন, যেন নিষিদ্ধ যে সমস্ত দল আছে আওয়ামী লীগ এবং জামাত শিবিরের লোকজন ভিডিওটা দেখতে পায়। কেন? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।